হাই এভরিওয়ান ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো আছি। আজ আমি তোমাদের একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি। সেটা হলো সোদপুর পানিহাটি রাঘব ভবন পাটবাড়ি। জয়নিতাই কলি পাবনাবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 921 বঙ্গাব্দে আশ্বিন মাসে কৃষ্ণ দ্বাদশী তিথিতে এই গৃহে পদার্পণ করেছিলেন। কয়েকদিন অবস্থানের পর মাতৃদর্শনের উদ্দেশ্যে নবদ্বীপ অভিমুখে রওনা হয়েছিলেন। জয়নিতাই 1921 বঙ্গাব্দের ফাল্গুন মাসে কৃষ্ণ একাদশী তিথিতে মহাপ্রভু দ্বিতীয়বার এই গৃহে আগমন করেছিলেন। দ্বাদশীর অপরাহ্নে নৌকাযোগে বরাহনগরের ভাগবতাচার্যের গৃহে শ্রী পাটবাড়ি অভিমুখে রওনা হন। জয়নিতাই প্রভু নিত্যানন্দ এই গৃহে অবস্থানকালে 923 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে গঙ্গার তীরে বটবৃক্ষের তলে সপ্তগ্রামের জমিদার তনয় রঘুনাথ দাসকে কৃপাদণ্ড দান করেছিলেন। রঘুনাথ করেছিলেন মহোৎসব, যা দণ্ড মহোৎসব রূপে চিরপ্রসিদ্ধ লাভ করেছে। জয়নিতাই প্রেমদাতা প্রভু নিত্যানন্দ 923 বঙ্গাব্দের প্রথম দিকে প্রায় 3 মাস এই গৃহে বসবাস করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণব দর্শনের যাত্রা শুরু সেই সময় এই গৃহ থেকে, যা আজ বিশ্বের লক্ষ লক্ষ মানুষের আশা ও আশ্রয়স্থল। এই পাটবাড়িটিতে অনেক ইতিহাস লুকিয়ে আছে। যাই হোক, আপনারা একদিনের জন্য এই সোদপুর পানিহাটি পাটবাড়িতে ঘুরে যেতেই পারেন। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, থাকার জন্য ঘর ভাড়াও পাওয়া যায় আর মহাভোগ পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, অন্নপ্রাশন, শ্রাদ্ধানুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান, বিভিন্ন শুভ অনুষ্ঠান এখানে হয়ে থাকে। আপনারা এখানে এমনিতেও আপনারা ঘুরে যেতে পারেন। এখানে খুব এত সুন্দর সাজানো গোছানো জায়গা। একদিনের জন্য এই পাটবাড়িতে এসে পাঠ শুনে, নাম কীর্তন শুনে আপনারা খাওয়া দাওয়া করে অবশ্যই চলে যেতে পারেন। এখানে অন্নভোগের ব্যবস্থাও আছে। 70 টাকা করে আপনারা কুপন কাটবেন এবং অন্নভোগ এখানে খেয়ে যাবেন। এখানে জুতো রাখার জায়গা আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন এই পানিহাটির সমস্ত উৎসবের তালিকাও দেওয়া রয়েছে। আমি খুব আস্তে করেই, স্লোভাবেই আমি ভিডিওটা তুলেছি। তোমরা যারা আসবে ভাবছো, তাহলে কিন্তু তোমরা এখানে চলেই আসতে পারো।